হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভয়েস অফ টেক ভিলেজের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা যারা নতুন করে কন্টেন্ট তৈরি করছি এবং ইউটিউবে যারা নতুন করে কাজ শুরু করেছি তাদের কিছু কমন সমস্যা নিয়ে। এবং যে সমস্যাগুলোর মধ্যে আমি এবং আপনি যারা নতুন করে কন্টেন্ট তৈরি করছে সবাই পড়েছে, এবং যারা অলরেডি সাকসেসফুল এবং যারা অনেক বেশি সাকসেসফুল তাদের কিন্তু শুরুতে এই সমস্যাগুলো হয়েছে। এবং আজকে যারা সাকসেসফুল তারা কিন্তু এটা বলতে পারবে না যে আমরা নতুন চ্যানেল শুরু করার সময় আমরা অনেক বেশি এক্সপার্ট ছিলাম এবং তারা এই চ্যানেলগুলো তৈরি করার সময় বা কাজ করার সময় সমস্যায় পড়েনি, এটা কিন্তু বলা যাবে না। তো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কিন্তু আপনার এই সমস্যাগুলো খুব সম্ভব পড়তেই পারেন, এবং সেগুলো থেকে আপনি আসলে কিভাবে বের হবেন, তার জন্য আপনাকে কি করা উচিত সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। আমরা যখন একটি চ্যানেল ওপেন করি তারপরে আমরা একটা চ্যানেলের নাম ঠিক করি, এবং আমরা চ্যানেলের নাম ঠিক করার সময় আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমি যে কাজটা করতে চাই এবং আমার যে কাজের আগ্রহ রয়েছে সেই কাজের উপরে কিন্তু আমি আমার চ্যানেলের নামটা ঠিক করি। এবং আমার এই চ্যানেলের নামের সাথে কিন্তু আমার চ্যানেলের অনেক বেশি সম্পর্ক রয়েছে, কারণ হচ্ছে আপনার নামটা যদি একটা এন্টারটেইনমেন্ট টাইপের হয় তখন কিন্তু আপনার চ্যানেলটা একটা ক্যাটাগরি হচ্ছে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন আপনার জন্য যেই নামটা পারফেক্ট এবং আপনি যেই কাজটা করতে ভালোবাসেন সেই কাজ অনুযায়ী আপনার চ্যানেলের নামটাকে দেওয়ার। এবং আপনি যদি চ্যানেলের নামটাকে একটা টেক রিলেটেড চ্যানেল দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করুন। এবং আপনি যখন টেক রিলেটেড চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের মিক্স ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে, কারণ যারা টেক ভিডিও পছন্দ করে তারা কিন্তু আপনার চ্যানেলে এসে ফানি এন্টারটেনমেন্ট ভিডিও দেখবে না। তো সেক্ষেত্রে আপনার চ্যানেলের জন্য এটা ব্যাড ইফেক্ট। এবং দ্বিতীয়ত, আমাদের ইউটিউব বা এই ধরনের নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এবং তারা যে ভুলটি করে থাকে সেটি হচ্ছে নিজেদের ভিডিও নিজেরা বারবার দেখা। একটা ভিডিও পাবলিশ করার পরে কিছুক্ষণ পরে হয়তো বা আপনার কাছে মনে হলো যে আপনার ভিডিওতে ভিউ কেমন হয়েছে, আপনি এটা চেক করতে যেতে পারেন। সেটা আপনি কিন্তু আপনার ইউটিউবের যে অফিসিয়াল সফটওয়্যারটি রয়েছে ইউটিউব স্টুডিও, সেটা দিয়ে চেক করতে পারেন। আপনি কিন্তু সেটা করেন না, আপনি সেটা করেন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে যান এবং আপনার ভিডিওটাকে ভিউ করেন। একজন চ্যানেলের ওনার বা আপনার নিজের চ্যানেলের ভিডিও আপনি কিন্তু দেখতে পারবেন না, এটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমের বাইরে, এবং এটার জন্য কিন্তু আপনার চ্যানেলে অনেক ধরনের সমস্যা হতে পারে, ভিডিও ফ্রিজ হয়ে যেতে পারে এবং ভিউ কাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে খুবই সাবধানতার সাথে আপনার এই কাজটি করবেন। আপনি যদি ভিডিও দেখতে হয় সেক্ষেত্রে আপনি অন্য একটি ডিভাইস দিয়ে বা অন্য একটি আইপি থেকে অন্য একটি মোবাইল দিয়ে ভিউ এবং ওয়াচ টাইম বাড়ানোর জন্য যদি আপনি সেম আইপিতে একটি বিভিন্ন ডিভাইস ব্যবহার করেন তখন কিন্তু ইউটিউব সেটি বুঝে যাবে যে এটি হচ্ছে ইউটিউব যে কন্টেন্ট আপলোড করেছে সে নিজে থেকে ভিডিওতে ওয়াচ টাইম নিচ্ছে। তো আপনি অবশ্যই ভিন্ন একটা আইপি ব্যবহার করবেন এবং অন্য একটা ডিভাইস থেকে আপনার ভিডিওটা চেক করতে পারেন। দ্যাটস ইট। এবং আমি রেকমেন্ড করব আপনার ভিডিওটাকে আপনার দেখারই প্রয়োজন নাই। আপনি যদি কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়ে থাকেন, আপনি শুধু বসে থাকেন এবং আপনি ইউটিউব স্টুডিও থেকে অ্যানালাইসিস করেন এবং আপনার ভিডিওর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ভিডিওতে ভিউ আসবে। তারপরে আমাদের আরও একটি কমন মিস্টেক রয়েছে এবং আমরা যেটা সবসময় করে থাকি, এবং একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটা প্রায় ম্যাক্সিমাম লোকই করেছে, হয়তো বা এখন অনেকে নিষেধ করার পরে হয়তো বা ভিডিও দেখার পরে যারা এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে পেরেছে তারা সেই কাজটা করছে না। সেটা হচ্ছে একটা ভিডিওর কন্টেন্ট তৈরি করার পরে আপনার ভিডিওটা ইউটিউবে পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু সেই লিঙ্কটাকে আপনার কিছু বন্ধুদের কাছে শেয়ার করে দিয়েছেন ইমো, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে, এবং আপনার ফেসবুকে পোস্ট করে দিয়েছেন, এবং এই ভিডিওগুলো আপনার বন্ধুরা এসে কী করছে, এই ভিডিওতে একটি ক্লিক করছে এবং তারা সম্পূর্ণ ভিডিওটি দেখছে না। তো সম্পূর্ণ ভিডিওটি না দেখার পরে আপনার ভিডিওতে কিন্তু ইমপ্রেশন পাচ্ছে কিন্তু ভিউ হচ্ছে না, তখন ভিডিওটা কিন্তু র্যাঙ্ক হারাচ্ছে। তার মানে আপনার ভিডিওতে কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট নেই, যার কারণে আপনার ভিডিওটাকে ইউটিউব র্যাঙ্ক থেকে নিচে নামিয়ে দিচ্ছে। তো এই কাজগুলো করা যাবে না, এবং আপনি আপনার ভিডিওটাকে পার্সোনালি কারো কাছে শেয়ার করার প্রয়োজন নেই। যে ভিউটা আসবে সেটা অবশ্যই আপনার ইউটিউব সাজেস্ট থেকে আসবে এবং ইউটিউব সার্চ টার্ম সেটা থেকে আসবে। এবং ইউটিউবের যে ফিচার্সগুলো রয়েছে, যে ফিচার্সগুলো থেকে ভিডিও র্যাঙ্ক করে সেই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে অবশ্যই ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনি কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন। এবং আমি আপনার জন্য আরও একটি বিস্তারিত ভিডিও বানাবো এবং ইউটিউব এবং ব্রাউজ ফিচার এবং ইউটিউবের যে আরও অ্যালগোরিদম রয়েছে সেগুলো কিভাবে কাজ করে এটি দেখানোর জন্য। তো আশা করছি আপনি পরবর্তী ভিডিওটি দেখলে এই ইউটিউবের সার্চ কিভাবে কাজ করে এবং আপনার ভিডিও কিভাবে র্যাঙ্ক করে সেই বিষয়টি বুঝতে পারবেন। আশা করছি আপনি এই কাজটি আর করবেন না। এবং তারপরে যে সমস্যাটি রয়েছে, আমরা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে অনেক সময় অনেক ভুল করে থাকি, কারণ হচ্ছে আমরা অনেক ইনফরমেশন দিয়ে থাকি যেগুলো কিন্তু আমাদের কন্টেন্টের সাথে রিলেটিভ না, এবং আমরা আমাদের ভিডিও রিলেটেড কোনো ট্যাগ কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যবহার করি না। আপনি কিন্তু এই ভুলটি প্রায় সময় করে থাকেন, এবং যদি আপনি সেটি করে থাকেন আশা করছি আজকের পরে এই ভিডিওটি দেখার পরে আপনি কিন্তু সেই কাজটি করবেন না। যদি আপনার ভিডিওতে কোনো
টপিক থাকে আপনার ভিডিওটি টেক রিলেটেড, আপনি ভিডিওতে ডেসক্রিপশন বক্সে সেই রিলেটেড ট্যাগ ব্যবহার করুন এবং সেটিকে একটি সেন্টেন্স আকারে সাজিয়ে এবং গুছিয়ে লিখুন। কারণ ইউটিউব অনেক সময় কিন্তু এগুলোকে নিষেধ করে দিয়েছে এবং ট্যাগ, হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করা যাবে না। তো আপনি আপনার ভিডিওতে ট্যাগ ব্যবহার করুন এবং এটাকে একটি অর্থপূর্ণ বাক্যের মধ্যে এভাবে সেট করে দিন যে টপিকটা রয়েছে তার সাথে রিলেটেড কিছু ট্যাগ জুড়ে দিন। তারপরে একটা ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য আরও একটি জিনিস কাজ করে, সেটি হচ্ছে আপনার ভিডিওর টাইটেল। আপনার ভিডিওর টাইটেল যত বেশি সুন্দর হবে এবং ইউটিউবের সার্চ ফ্রেন্ডলি হবে, আপনার ভিডিওটি কিন্তু তত বেশি ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটি টাইটেল খুব সুন্দরভাবে রিসার্চ করে বের করুন এবং যেই টাইটেলটি আপনার ভিডিওর সাথে খুব ভালোভাবে যায় আপনি সেই টাইটেলটি ব্যবহার করুন। ভিডিও টাইটেল ব্যবহার করার জন্য আপনি কিন্তু আপনার চ্যানেলের কন্টেন্ট এবং ক্যাটাগরি এবং চ্যানেল কী নিশ নিয়ে কাজ করছে সেই নিশ অনুযায়ী আপনি ভিডিওতে টাইটেল ব্যবহার করুন। তার পরবর্তীতে যে সমস্যাটি রয়েছে আমাদের অনেকেরই, সেটা হচ্ছে আমরা একটা ভিডিও শ্যুট করছি প্রায় 1 ঘন্টা সময় নিয়ে, কিন্তু আমরা একটা থাম্বনেল 1 মিনিটের মধ্যে তৈরি করছি এবং 5 মিনিট সর্বোচ্চ টাইম দিচ্ছি, সেই থাম্বনেলটাকে কিন্তু আমরা সেট করে দিচ্ছি। একটা ভিডিও একজন ভিউয়ার্স যখন আপনার ভিডিওতে ক্লিক করে সেটা কিন্তু আপনার ভিডিওর ভেতরের কন্টেন্ট দেখছে না, সে কিন্তু আপনার ভিডিওর থাম্বনেল দেখছে এবং থাম্বনেল যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ আসার সম্ভাবনা আছে। তাই আপনার ভিডিওটা তৈরি করার পরে অবশ্যই আপনার ভিডিওতে অনেক সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে হবে, তার জন্য একটু সময় নিতে হবে এবং অন্য কিছু থাম্বনেলস আপনি দেখতে পারেন এবং সেই থাম্বনেলসগুলো কীভাবে বানানো হয়েছে সেই থাম্বনেলসের সাথে আপনি একটু কম্পেয়ার করেন, একটু রিসার্চ করেন, একটু ভালো থাম্বনেল তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক বেশি ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে। এই ছিল আমার আজকের কিছু সহজ সমাধান, যেগুলো হচ্ছে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা অনেক বেশি কনফিউশনে থাকি এবং এই সমস্যার সমাধানগুলো আমরা আসলে চেষ্টা করব আমাদের নিজেদের ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য। যদি আমরা এটা ঠিকঠাকভাবে আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অনেক বেশি ভিউ পাবে এবং আমাদের চ্যানেলটা খুব সহজে গ্রো করবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার এই কথাগুলো যদি আপনার সাথে হয়ে থাকে এবং আপনি যদি এরকম সমস্যায় পড়ে থাকেন বা আপনার মধ্যে যদি এরকম সমস্যা চলতে থাকে, তাহলে আশা করছি এই ভিডিওটি আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। এবং আপনি যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। নতুন হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।